আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ক্রিপ্টো। তো গাইস, আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস, থাম্বনেল থেকে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওতে ক্যাটসেট নতুন কিছু আপডেট নিয়ে কথা বলবো। এখানে লিস্টিং আপডেট এবং যারা নট এলিজিবল হয়েছেন তারা লাস্ট মোমেন্টে কী করতে পারেন, কারণ আজকে 30 তারিখ এবং কিছুক্ষণ পরে এটা স্ন্যাপশটটা চলে আসবে। তারপরে আপনারা যদি এটা এলিজিবল করার ট্রাই করেন তাহলে কিন্তু হবে না। 30 তারিখে এটা লাস্ট ডেট। তো এখানে দেখুন, এখানে অনেকগুলা এক্সচেঞ্জারে কিন্তু অলরেডি তাদের টোকেনটা কিন্তু রিসিভ হয়ে গেছে। এখানে যদি আমি দেখি, এটা কিন্তু হচ্ছে বিটগেট এক্সচেঞ্জার। তো এখানে যদি আমি দেখি যে এই যে ব্যক্তিটার যেটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটা এখানে দেখুন 22,346টা টোকেন কিন্তু এখানে রিসিভ করছে বিটগেট এক্সচেঞ্জারে অলরেডি। তো এখানে যদি আমরা দেখি কস্ট প্রাইস, লাস্ট প্রাইস এবং টোটাল পিএনএল, তো সবই কিন্তু জিরো। কারণটা হচ্ছে খুব সহজ, কারণ এখনও এটা লিস্টিং হয়নি। আর এখানে যদি আমরা অ্যাসেট স্ট্যাটাস দেখি, মানে কবে এটা আর কি রিসিভ করতে পারছে, মানে তাদের এক্সচেঞ্জারে বিটগেট এক্সচেঞ্জারে রিসিভ হয়েছে, ওটা যদি দেখি এখানে ডেটটা কিন্তু স্পষ্টভাবে দেওয়া হয়েছে 24/9/30 এবং 30 আজকেই কিন্তু এটা রিসিভ হয়েছে এবং অনেকগুলো অ্যাকাউন্টে এটা রিসিভ হইতেছে, সবাই কিন্তু স্ক্রিনশট পাঠাইতেছে। তো এইটা কাদের হচ্ছে যদি আপনাদের সিম্পলি একটু বলি, যাদের হচ্ছে দুইটা অ্যাকাউন্টে হচ্ছে, এক হচ্ছে যারা প্রিমিয়াম অ্যাকাউন্ট নিছে টেলিগ্রামের, এটা হতে পারে। আর একটা হচ্ছে যারা ফার্স্টে উইথড্র দিছিল, ওই যে 2 লাখ টোকেন, মানে 30,000 টোকেন 2 লাখ মানুষটা দিবে, তাদের কিন্তু রিসিভ হচ্ছে। তো এইখানে যাদের যাদের এখনও রিসিভ হয় না, আমার নিজেরই একটা অ্যাকাউন্টে রিসিভ হয় নাই। তো আপনারা টেনশন করবেন না, এটা খুব তাড়াতাড়ি লিস্টিংয়ের আগে আপনাদের এক্সচেঞ্জারে পেয়ে যাবেন। এবং এক্সট্রা যে টোকেনটা দেওয়ার কথা ছিল 30,000, ওইটা শুধুমাত্র লিমিটেড পার্সনদের দিবে, মানে কিছু 2 লাখ মানুষটা ফার্স্ট যারা 2 লাখ মানুষ উইথড্র দিবে তাদের মাত্র শুধু দিবে এই যে 30,000 টোকেন আর কি। তো এইখানে যদি তাদের স্ন্যাপশটটা নিয়ে কথা বলি, এখানে স্ন্যাপশটটা হবে হচ্ছে 30 তারিখে এবং এইটার লিস্টিং এইখানে দেখুন বিটগেটের একটা পোস্ট যদি আপনাদের দেখায়, এখানে তারা বলছিল যে এখানে লকিং পিরিয়ড সেপ্টেম্বর 3rd, এখানে কিন্তু আপনার হচ্ছে এখানে আপনারা বিজিবি টোকেন এবং কিছু বোনাস দেবে এবং 30 তারিখে এটার হচ্ছে আপনারা উইথড্র বা স্ন্যাপশট কিন্তু 30 তারিখে নেওয়ার কথা ছিল এবং লিস্টিং ডেটটা এখনও কনফার্মভাবে বলে নাই, তবে 7ই অক্টোবর এটা লিস্টিং হইতে পারে এবং 2-1 দিন আগে পিছিয়ে হইতে পারে, বাট এর ভিতরেই হচ্ছে লিস্টিংটা চলে আসবে। তো এইখানে যদি আরেকটা বিষয় নিয়ে কথা বলি, ওকে, তো আমার বটে যদি আমি ডাইরেক্ট যাই, আচ্ছা, তো গাইস আমার যে ক্যাটসের বটটা আছে এটা যদি আমি ওপেন করি তাহলে অনেকের অ্যাকাউন্ট দেখবেন যে ফার্স্টে তো এরকম ড্যাশবোর্ড, তারপরে এই যে ইয়ারড্রপে গেলে সিম্পলি দেখবেন যে এখানে আপনাদের আমার কিন্তু এখানে ইউ আর এলিজিবল, যেহেতু আমার রেফার ছিল সব কিছু ছিল যার জন্য এলিজিবল। যাদের এলিজিবল হয়নি এখানে লেখা উঠছে যে ইউ আর নট এলিজিবল, মানে এই এয়ারড্রপটার জন্য এলিজিবল না, তারা এখানে লাস্ট মোমেন্টে কী করতে পারে। সো গাইস, এইখানে তাদের একটা ক্রাইটেরিয়া ছিল যে তারা এলিজিবল হয় নাই, তারা এখানে কি করতে পারে। সো এইখানে যদি আমি একটা জিনিস আপনাদের দেখাই যে আপনারা এলিজিবল হওয়ার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে এখানে তাদের একটা টোন দিতে হবে, টোন ট্রানজ্যাকশন দিলে কিন্তু আপনারা এটাতে সরাসরি এলিজিবল হইতে পারবেন এবং স্ন্যাপশট আসার আগ পর্যন্ত যদি আপনারা এই টোন ট্রানজ্যাকশন করেন তাহলে এটাতে কিন্তু এলিজিবল হয়ে যাবে। সো গাইস, এখানে যদি আমি আপনাকে একটা জিনিস রেকমেন্ড করি, আপনার কাছে যদি বেশি টোকেন থাকে 10,000 প্লাস, 10,000-এর ওপরে 2-1,000 যদি থাকে তাহলে কখনো এখানে আপনারা একটা টোন দেবেন না, কারণ একটা টোনের প্রাইস প্রায় $6 থেকে $7 পর্যন্ত কাটতে পারে। সো এইখানে এত টোন দেওয়ার দরকার নেই আপনার কাছে যদি কম টোকেন থাকে। আর যদি 1,000-2,000 বাদ দিয়ে যদি 10+ থাকে, 10,000, 20,000, 30,000, 50,000, 1 লাখ, 2 লাখ যদি থাকে তাহলে এখানে আপনি টোনটা ট্রানজ্যাকশন করতে পারবেন। সো গাইস, এখানে যদি ইয়ারড্রপে আপাতত তো যারা যারা উইথড্র দিয়েছেন তাদের এরকম ইয়ারড্রপে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা শো হবে, মানে যে এক্সচেঞ্জারে দিয়েছেন, এবং এইখানে দেখুন একটা এভাবেই দেখাবে যে এটা কমতাছে বাড়তাছে। সো এইটা হলে আপনাদের দেখবেন যে পেন্ডিং আছে, এটা অটোমেটিক আপনাদের এক্সচেঞ্জারে চলে যাবে এবং যাদের যাদের হচ্ছে তারা হয়তো ফার্স্টে উইথড্র দিচ্ছিল যার কারণে তারা বিটগেট বা যে কোনো এক্সচেঞ্জারে তারা কিন্তু রিসিভ করতেছে টোকেন। অ্যান্ড গাইস, এখানে যদি ক্যাটস টোকেনের কমিউনিটি নিয়ে কথা বলি তাহলে দেখবেন প্রায় 19 মিলিয়নের এটা হচ্ছে কমিউনিটি ক্যাটসের, অনেক ভালো একটা কমিউনিটি। সো এখানে যদি আপনাদের একটা জিনিস আমি দেখাই, যেটা লাস্ট কিন্তু দেখুন লাস্ট একটা পোস্ট করছিল, সেখানে তারা বলছিল এয়ারড্রপ ক্লেম, যেটা 4টা এক্সচেঞ্জার বিটগেট, বাইবেট, গেটগট ও কুকয়েন, 4টা এক্সচেঞ্জারই কিন্তু ভালো এইখানে। তো এইখানে তারা কিন্তু দেখুন আরেকটা বলছিল যে স্ন্যাপশট কিন্তু
30 তারিখ হবে, মানে আজকেই স্ন্যাপশট হবে। স্ন্যাপশট হওয়ার পরে আপনি যত টোকেনই ক্লেম মানে গেইন করেন বা আর্ন করেন সেগুলো কিন্তু ব্যালেন্সে অ্যাড হবে না। সো এখানে নেক্সটে তারা আরেকটা বলছে দ্য ক্লেম পেজ ক্লোজ অন October 4। তো এইখানে ক্লেম করার লাস্ট ডেট হচ্ছে অক্টোবরে। এবং এইখানে যদি লিস্টিং ডেটটা আপনাদের বলি, লিস্টিং ডেটে হয়তো 7 তারিখ, এর ভিতরে 2-1 দিনের পরে, যেটা আমি একটু আগেও বললাম। আর হচ্ছে টোন যে গ্যাস ফিটা দেওয়ার বিষয়, আপনাদের টোন ট্রানজ্যাকশনটা দেওয়ার যে বিষয়টা, তো এইখানে যদি আপনাদের কাছে কম, যেটা বললাম যে কম টোকেন থাকে তাহলে করার দরকার নেই। এটার মানে হচ্ছে গাইস, এটার প্রাইস থাকবে হচ্ছে 0 যেহেতু এটার 600 বিলিয়ন টোটাল সাপ্লাই, যদি এটার মার্কেট ক্যাপ 100 মিলিয়ন বা 300 মিলিয়ন ম্যাক্সিমাম থাকে, তাহলে এটার প্রাইস 0.00013 থেকে 0.00005 বা 8 থাকতে পারে। সো গাইজ বুঝতে পারতেছেন যে কত কম এটার প্রাইস থাকবে। সো আপনাদের কাছে যদি বেশি টোকেন থাকে তাহলে আপনারা যদি নট এলিজিবল আসে, আপনারা একটা ট্রোন ট্রানজ্যাকশন করতে পারেন। এবং এইটার লিস্টিং আপডেটটা খুব তাড়াতাড়ি আসবে। এবং এটা অবশ্যই আমরা এই যে আমার টেলিগ্রাম গ্রুপটা যদি আপনাদের দেখাই, আপনাদের এই যে টেলিগ্রাম গ্রুপটা দেখতে পাচ্ছেন, এই গ্রুপে অবশ্যই আপডেট দেওয়া হয়। যদি এটার ফিক্সড বা কনফার্ম কোনো লিস্টিং আপডেট থাকে তাহলে এই গ্রুপে দেওয়া হবে। আপনারা এই গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবেন, বা আপনারা চাইলে টেলিগ্রামে লিখতে পারেন AN Crypto ফ্রি আর্নিং, তাহলে গ্রুপটা চলে আসবে। সো গাইস, এই তো ছিল ক্যাটসের অল আপডেট। এটার লিস্টিং প্রাইস, এটার হচ্ছে নট এলিজিবল প্রবলেম, তারপরে লিস্টিং ডেট, অল ডিটেলস আজকের ভিডিওতে আপনাদের বোঝানোর ট্রাই করুন। আই হোপ কি আপনারা বুঝতে পারছেন। সো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।